আজকের প্রথম খবরটা হলো মদ্যপ যুবকের অদ্ভুত কাণ্ড। বেমালুম নিজের নাম ও ধর্ম আটক। বছরের শেষ রাতে অত্যাধিক মদ্যপান করে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায়। বছরের শেষ রাতে দুর্ঘটনা এড়াতে কাছাড় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়, যাতে মদ্যপান করে কেউ যানবাহন না চালান সেজন্য অভিযান চলাকালীন এক অদ্ভুত ঘটনা ক্যামেরায় ধরা পড়ল। শিলচর সদরঘাটে তল্লাশি চলাকালীন অত্যাধিক মদ্যপান করা এক বাইক আরোহীকে পুলিশ আটকালে যুবক তার নাম ও ধর্ম বেমালুম হয়ে যায়। আটক করার পর পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম আরিফুদ্দিন। মাথায় তিলক দেখে পুলিশ ও সাংবাদিকদের সন্দেহ হলে তার বাবার নামও জানতে চাইলে সে কিছু বিলম্ব করে জানায় আসলামউদ্দিন বাবার নাম। এরপর পুলিশ তার সঙ্গে থাকা নথিপত্র যাচাই করে দেখতে পায় যুবকের নাম জয়দেব দাস। অবশেষে পুলিশ মদ্যপ যুবককে আটক করেছে। জয়দেব নাম পরিবর্তনের পেছনে আসলে কী রহস্য তা জানা যায়নি। মুসলিম সম্প্রদায়কে বদনাম করতে না নিজের পরিচয় আড়াল করতে সে তার নাম বদল করে পুলিশকে জানিয়েছে। সে কারণ অন্তর্নিহিত, তবে তার এহেন কাণ্ডে স্তম্ভিত পুলিশ। জয়দেব দক্ষিণ পশ্চিম শিলচরের বাসিন্দা বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো নতুন দিনের আলাপ অনুষ্ঠানে আসার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বছরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটিতে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন। মুখ্যমন্ত্রী পল্টন বাজারে ফুটব্রিজের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী খানাপাড়ায় মিনি আইএসবিটির উদ্বোধন করেন এবং 56টি বৈদ্যুতিক বাসের সূচনা করেন। এরপর কইনাদারায় মুখ্যমন্ত্রীর নতুন দিনের আলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী আলাপ অনুষ্ঠানে রাজ্যের মানুষের কাছে অনেক আশার বার্তা দিয়েছেন। অসম হলো দেশের ষষ্ঠ রাজ্য যেখানে বৈদ্যুতিক বাস চালানো হচ্ছে। জৈব জ্বালানি চালিত বাসগুলি 2026 সালে বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। সরকারি কর্মীদের অভিনন্দন জানায়। নতুন বছরের প্রথম দিনে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য সুখবর এসেছে। 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর দেন। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্বাগত সতীর্থ পোর্টালের সূচনা করেছেন। কর্মচারীরা পারস্পরিক বোঝাপড়ার সঙ্গে বদলির সুবিধা পাবেন। এটি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য। বহাগ বিহুর আগেই বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্য সরকারের কর্মচারীদের স্বচ্ছ পদ্ধতিতে বদলি করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের কর্মচারীদের বিনামূল্যে বীমা দেওয়া হয়। কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে বীমা প্রদান করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো কংগ্রেসের যুবনেতা কয়েস আহমেদের বস্ত্র বিতরণ। আসন্ন গ্রাম পঞ্চায়েত নয়াবাড়ি খেসরখাফন জিপির হলাসরা গ্রামের সম্ভাব্য ওয়ার্ড মেম্বার পদের প্রার্থী তথা কংগ্রেসের যুবনেতা ও বর্তমান কংগ্রেস দলের এমওবিসি এর চেয়ারম্যান কয়েস আহমেদ নিজ গ্রামে কচিকাঁচা শিশুদের মধ্যে কিছু শীতকালীন বস্ত্র বিতরণ করলেন। এদিন বস্ত্র পেয়ে শিশু এবং তাদের অভিভাবকরা আনন্দে আপ্লুত হন। বস্ত্র বিতরণের পর উনি বলেন, যদি এইবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে আরও বেশি করে সেবা করবেন তিনি। বস্ত্র বিতরণের সময় উনাকে সহযোগিতা করেন মঞ্জুর হোসেন, মোহাম্মদ মাসুদ আহমেদ, রাজা মেহবুব আহমেদ, আবুল হাসান, নাবিদুল হাসান রানা, মাসুম আহমেদ, উবাইদুল্লাহ আহরার ও তাজেল আহমেদ ইত্যাদি প্রমুখরা। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে পঞ্চায়েত সংরক্ষণ নোটিফিকেশন জারি। হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন সংরক্ষণের নোটিফিকেশন জারি করা হয়েছে। জেলা আয়ুক্ত এই নোটিফিকেশন জারি করে জেলা পরিষদের 4টি আসন সংরক্ষণ ঘোষণা করেছেন। এই 4টি আসন হলো 1 নং কালীনগর পাইকান মহিলা প্রার্থীর জন্য, 4 নং কাটলিছড়া বাগছড়া এসসির মহিলার জন্য, 8 নং জামিরা শাহাবাদ এবং 6 নং নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসন 2টি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্টের ক্ষেত্রে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত এবং কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েত এবং আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট আসন এই 3টি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট পদটি এসসির জন্য সংরক্ষণ করা হয়েছে। আঞ্চলিক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্টের 4টি আসন সংরক্ষণ করা হয়েছে। এগুলি হলো হাইলাকান্দি এসসি, কাটলিছড়া, দক্ষিণ হাইলাকান্দি এবং লালা মহিলাদের জন্য। এছাড়া পঞ্চায়েত মেম্বারদেরও আসন সংরক্ষণ
সংরক্ষণ করা হয়েছে। বিশদ বিবরণ জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে। আজকের পরবর্তী খবরটি হলো হেডফোন ফেটে মৃত্যু যুবকের, ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য। পশ্চিমবঙ্গের সিউড়িতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। হেডফোন ফেটে মৃত্যু হলো এক যুবকের, ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য সিউড়ি জুড়ে। মৃত যুবকের নাম সুপ্রিয় দাস। পরিবারের দাবি, অন্য দিনের মতো 31 ডিসেম্বর রাতেও যুবক কানে হেডফোন দিয়ে শুয়েছিল। কাল ছিল বর্ষবরণের রাত, তাই চারদিক উৎসবের আবহে মেতেছিল। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আহ্বানে আকাশ জুড়ে বাজির আলোড়ন দেখা যায়। তখনই রাত 1:30টার সময় বাজির আওয়াজের সঙ্গে মিলেমিশে যায় হেডফোন ফেটে বিস্ফোরণের আওয়াজ। বাড়ির লোকের সন্দেহ হয় অস্বাভাবিক আওয়াজ শুনতে পেয়ে। তড়িঘড়ি বাড়ির লোক যুবকের ঘরে যায় এবং দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। তার কান এবং গাল থেকে রক্ত শুয়ে পড়ে বলে জানা যায়। এরপরেই পরিবারের তরফ থেকে ফোন করা হয় থানায়। তড়িঘড়ি সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ উদ্ধার করা হয়। মৃতের কাকা জানান, হেডফোন ফেটে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ জানায়। এরপর মৃত যুবকের ময়নাতদন্তের জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আজকের পরবর্তী খবরটি হলো সুনিতা উইলিয়ামস নতুন বছরের নতুন রেকর্ড। মহা আকাশ থেকে 16টি সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখলেন। মহা আকাশচারী সুনিতা উইলিয়ামস নতুন বছরের নতুন রেকর্ড করলেন। তিনি 16টি সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখলেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেন, 2024 সাল যেখানে শেষ হচ্ছে সেখানে এই ধরনের অনুভূতি হয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। পৃথিবীর বাইরে থেকে এমন একটি অভিজ্ঞতাকে শেয়ার করতে পেরে অন্যরকম লাগছে। সুনিতা উইলিয়ামস বর্তমানে বোয়িংয়ের স্টারলাইনার স্পেস ক্রাফটে রয়েছেন। সেখানে তার প্রধান সঙ্গী রয়েছেন বেরি উইলমোর। গত বছরের জুন মাস থেকে তারা মহা আকাশে রয়েছেন। তাদের ফেরত নিয়ে আসার যানটি বর্তমানে পৃথিবীকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে নতুন একটি যান তৈরি করে সেটিকে মহা আকাশে পাঠানোর চেষ্টা করছে নাসা। একটি ভিডিও শেয়ার করে নাসা জানিয়েছে, পৃথিবীর বাইরে সুনিতা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তা আগামী দিনে মহা আকাশ গবেষণার নতুন দিক খুলে দেবে। সেখানেই তারা বড়দিন পালন করেছেন। এবার নতুন বছরকে সেখান থেকে দেখলেন এই দুই মহা আকাশচারী। মনে করা হচ্ছে চলতি বছরের মার্চ মাসেই এই দুইজনকে পৃথিবীর মাটিতে ফিরিয়ে নিয়ে আসবে নাসা। তবে ফেরত আসার এই সময়সীমা আরও এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিতও মিলছে। আজকের পরবর্তী খবরটি হলো 10 দিন পর সাফল্য। অবশেষে 700 ফুট কুয়ো থেকে জীবিত উদ্ধার 3 বছরের চেতনা। দীর্ঘ 10 দিনের চেষ্টার পর মিলল সাফল্য। অবশেষে বুধবার জীবিত অবস্থায় 3 বছরের সেই শিশু চেতনাকে উদ্ধার করা হলো। বিগত 10 দিন ধরে রাজস্থানের কুটপুতলিতে 700 ফুট কুয়োয় আটকে ছিল শিশুটি। এদিন উদ্ধার করার পরই চেতনাকে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ইংরেজি নয়া বছর উপলক্ষে দুস্থ ও রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ আইএ কাদ্রির। ইংরেজি নতুন বছর উপলক্ষে দুস্থ ও অসুস্থ রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বেসরকারি সামাজিক সংস্থা আইএ কাদ্রি। বুধবার সকালে সুনাই বিধানসভার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর জিপির আইএ কাদ্রি বেসামাজিক সংস্থার কিছু সংখ্যক সমাজদরদী উদ্যমী যুবকেরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত রোগী সহ রাস্তায় থাকা অসহায় লোকদের মধ্যে ফলমূল ও জল বিতরণ করেন। এদিন উপস্থিত সংস্থার সভাপতি ফয়জুল মজুমদার বলেন, তারা ব্যক্তিগত উদ্যোগে 2025 সালের তথা নতুন ইংরেজি বছরের প্রথম দিনে গরিব ও অসহায় রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আগামী দিনে এইভাবে এই সংস্থার মাধ্যমে আরও প্রকৃত সমাজসেবামূলক কাজ করবেন বলে অঙ্গীকারবদ্ধ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া হোসেন, সাদিক বরবুইয়া, সজীব লস্কর, বাহারুল বরবুইয়া, সামাদ মজুমদার, সাজিমুল লস্কর সহ অন্যান্য সদস্যরা। আজকের পরবর্তী খবরটি হলো পশ্চিম ইম্ফলে ফের হামলা চালালো জঙ্গিরা, সুরা হলো গুলি বোমা। মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় হামলা চালালো জঙ্গিরা। গুলি চালানোর পাশাপাশি বোমাও ছুড়েছে জঙ্গিরা। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর রাতে কাদংবন্দ এলাকায় জঙ্গিরা হামলা চালিয়েছে। তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। হামলা চালিয়ে তারা পালিয়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার উত্তর পূর্বের রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং সহিংসতার জন্য ক্ষমা চাওয়া ও শান্তি ফেরানোর
বাঁচানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটে। স্থানীয়রা কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচান। তারা বলেছেন জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে এবং কংপকপি জেলার পাহাড়ি এলাকা থেকে পশ্চিম ইম্ফল জেলার কাদংবন্দে বোমা ছুড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ধর্মনগরের রাজবাড়ী এলাকায় অগ্নিকাণ্ড। বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ধর্মনগরের রাজবাড়ী সংলগ্ন এগিয়ে চলো ক্লাব সহ পার্শ্ববর্তী এলাকা। জানা গেছে কাকভোর 3:30 নাগাদ দমকল অফিসে খবর আসে রাজবাড়ী এগিয়ে চলো ক্লাব সংলগ্ন এলাকার একটি দোকানে আগুন লাগে। এতে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। দমকল কর্মীরা প্রথম অবস্থায় গিয়ে দেখতে পান একটি দোকানের দোতলার ছাদের উপরে আগুন জ্বলছে। এতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পাশের বাড়ির ছাদের উপর দিয়ে উঠে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। এতে বৃহত্তর এলাকাটি রক্ষা পায়। দোকানের মালিক খুকন দেবনাথ জানান, আগুন কিভাবে লেগেছে তিনি বুঝতে পারছেন না। ছাদের উপরে শাটারিং এর কাঠ, কিছু বাঁশ ও দুটি ওয়াটার রিজার্ভার ইত্যাদি ছিল, সেগুলি সম্পূর্ণ পুড়ে গেছে। দমকল আধিকারিক জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকার মতো হবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।